দেখা হয় না। ভালো হয়েছে ভূতত্ত্ববিদ এটা ইয়ে করে গেছে। আরও ওই যে আমরা যখন সাগরের কিনারে যাবো সেখানে আমরা দেখবো, এবং আমরা ব্যাড লাকে যেতে পারতেছি না, জঙ্গলের অবস্থা খারাপ, কাদা হয়ে গেছে, যেতে পারতেছি না। যে চুলা ছিল যাতে লবণ জ্বালানো হতো সেই চুলাগুলো এখনো বিদ্যমান আছে ভিতরে। তো এইগুলো হচ্ছে আপনার এই চুলাগুলো হচ্ছে সেই আমলের রাখতে তো 200 বছর আগে এটা, এবং এটা পরীক্ষা নিরীক্ষাও করছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছিল। মানে এই হারে 200 বছর আগে, 200 বছর আগে আস্তে আস্তে উঠতেছে, যত দূর যাবে তত এরা উঠতেছে মাটি। আর এইটা আজকে থেকে 15 বছর আগে আরো উঁচা ছিল, বুঝছেন, এটা অনেক উঁচু ছিল, আস্তে আস্তে এটা তো নিয়ে যাচ্ছে। আর এই জায়গাগুলো হচ্ছে কি এরকম ভিতরে আরো বেশ কয়েকটা টিলা আছে। তো এই টিলাগুলো হয় কি যখন চারিদিকে, এটা তো এখন মিশে গেছে, সামনে আর উঁচু ছিল, তো চারিদিকে যখন পানি হয়ে যেত, পানি যখন হয়ে যেত তখন এই বাঘ বলেন, হরিণ বলেন সব এই এক জায়গায় থাকতো। আমরা এখানে অনেক আসছি, সকালে আসছি, এসে দেখি যে হরিণের রক্ত পড়ে আছে, চামড়া পড়ে আছে, যেহেতু চারিদিকে পানি যাওয়ার জায়গা নেই এইখানে, এই জন্য এগুলো। We are out of the deep forest and we are now heading towards the beach. We are exiting actually. আর এই জায়গায় যত তাড়াতাড়ি সূর্যাস্তের আগে লিপ করা যায় তত ভালো। এখানে বাঘের আনাগোনা অনেক বেশি। এগুলি সব শামুক, কি সুন্দর শামুক, পুরাটা বীজ শামুক দিয়ে ভর্তি। Let me take some as memory. So anyways, this is Kotka sea beach, actually mangrove sea beach. এটা পুরোটা পানি দিয়ে ভরে যায় ফ্লাডের সময়। পশু পাখিগুলো উঁচা উঁচা জায়গায় উঠে বসে থাকে। As our gunman said, this is টাইগার টিলা। এটা নাকি উঁচা জমি, এজন্য এখানে নাকি পানি উঠে না। জানি না এটা কদ্দূর সত্য। আবার 300-400 বছরের পুরনো হাড়ি পাতিলও, ভাঙ্গাচোরা হাড়ি পাতিল, বাট হাড়ি পাতিলগুলোকে অনেক নতুন দেখা গেছে, আমি অ্যাকচুয়ালি বিলিভ করি না। তো জায়গা এখন আমরা বিচে চলে, একদম বিচের লাইক আমরা পানির কাছে চলে আসছি। নাও উই উইল এক্সিট। এখানে যে ভাঙা গাছগুলো, এগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ সাইক্লোন, এই গাছগুলো ভেঙে গেছে। এতটুকু এরিয়া জুড়ে সাইক্লোনের কারণে গাছগুলো ভেঙে গেছে। আর এই পয়েন্টে ডাকাতের উপদ্রব ছিল, বাট পরে ওদেরকে গভর্নমেন্ট নির্মূল করে দিচ্ছে। যাই হোক, ইটস ভেরি বিউটিফুল, ইটস ভেরি সিনিক।
একবারে অন্ধকার। কিছুই দেখা যায় না, ফ্ল্যাশ লাইট অন করছি, তারপরও আসলে তেমন একটা ক্যাপচার হচ্ছে না। It feels different actually. Feels very primitive to walk through a forest without lights and everything. Red 6, green 6, yellow 6. Reverse, fast. Again reverse. This is a couple K. Blue 5. Okay, this play 5 yellow. আমরা হচ্ছে নদী থেকে মোহনা পার হয়ে আমরা হচ্ছে দুবলাচরের দিকে যাইতেছি। It's only some time before we reach there. It's beautiful. সামনে আগালে বে অফ বেঙ্গল, আর একটু আগালে ইন্ডিয়ান ওশান, সোজা গেলে প্যাসিফিক ওশান, একদম নাক বরাবর গেলে অস্ট্রেলিয়া। এইগুলা হচ্ছে ছোট ছোট কাঁকড়ার হোল। আমি একটু বড় করে দিলাম, কিন্তু ওরা ভিতরে ঢুকে থাকে। এই যে এখন ছেলেদের রিলে রেস হচ্ছে, দৌড়ায় আসতেছে গন্তব্য পর্যন্ত, দেন আবার যাবে। জুতাটা নিতে আসছে বেসিকলি। বিচে জুতা নিয়ে রিলে রেস হইলো, দুবলাচরে জুতা নিয়ে রিলে রেস হইলো। বাহ, কনসেপ্টটা কি! আবার সেটার জন্য একটা পুরস্কার আছে, সান্ত্বনা পুরস্কার আছে, শুধু হাঁটার জন্য পুরস্কার আছে। আর কি হাঁটা এই শুটকি শুকাই দিছে। আমি বলছি
কি মাছ এটা? পুরাটাই শুটকির বাজার। মলা মলা তো এখানে বোধহয় হবে না। না মলাটা হবে না, মলা তো ফ্রেশ। এখানে হচ্ছে জাইনা সি ফুড। এই নৌকা এখন হেরন পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা দিল। সমুদ্র অনেক উত্তাল, আমি আর যাই নাই আর কি। এরা ফিরে আসতে পারে কিনা গড নোস। ওরা ফিরে আসছে না, পয়েন্টে যেতে পারে নাই। শিপের থেকে আর কি আমার উইন্ডো সাইড। তো দিস ইজ দ্য মর্নিং ভিউ। লেট মি শো। এই যে আমরা সুন্দরবনের ভিতরে লাইক কটকা যে এরিয়াটা, কটকা এরিয়াতেই আমরা আছি। আমার শিপ এখন থেমে আছে আর সারা রাত্র এই যে এত ক্লোজ বনের কাছে থাকছি। টু বি অনেস্ট, আমি কোনো পশু পাখির আওয়াজ কিছুই শুনি নাই, বিচে কোনো পশু পাখি আসেও নাই। এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। বাট দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই উইন্ডো। My bed is just close to the window and this is the view I'm getting. Beautiful but equally disappointing. ওই যে ওখানে হরিণ ডাকতেছে, আমি এখান থেকে শুনতেছি। জানি না এটা হয়তো মোবাইলে ক্যাপচার হচ্ছে না, বাট হরিণ একাধিক ডাকার মানে হচ্ছে বাঘ আছে আশেপাশে আর দে আর অ্যালার্টিং ওয়ান অ্যানাদার সো দ্যাট খায়া ফেলায় না, so they can be protected from being attacked by the tiger or whatever. But এই পর্যন্ত আমি আফসোস আমি বাঘ দেখি নাই। এই যে আমাদের নৌকা চলে আসতেছে, আমাদের বোটের সাথে এখন এটা জোড়া দিবে, এটাই আর কি। তো we will go to another destination soon after this little boat attaches to the ট্রলার। এখন আমরা তিনকোনা আইল্যান্ডে ঢুকবো। আমরা অনেক কাছ থেকে হচ্ছে এই যে সুন্দরবনের এই ল্যান্ডগুলো দেখবো আর কি, হরিণ টরিণ এগুলো আমরা দেখবো। তো আশা করি একটা বাঘের চেহারা দেখবো, আর যদি না দেখি তাহলে ব্যাড লাক। দেখা যাচ্ছে নৌকাটা, এটা হচ্ছে ওরা হলো জঙ্গলের ভিতরে এভাবে ঢুকে, সিঙ্গেল লোকজন ঢুকে হলো ইয়ে করে, ওই যে কি যেন নামটা, কাঁকড়া নেয়, তারপরে হচ্ছে মধু সংগ্রহ করে একদম ফরেস্টের, গভীর ফরেস্টের কাছাকাছি। দেখেন অনেক দূরে, সেজন্য ঝাপসা আসতেছে। অনেক ঢেউয়ের কারণে আমাদের বোট পুরো ওয়াবল করতেছে। আমি তো গান দেবো, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে
হচ্ছে আপনি আমার কণ্ঠ কতটুকু বেয়ার করতে চলো একটা স্যার। And here's another good morning, another beautiful day. We are here at Koromjol Eco Tourist Site. এটা হলো পরশুর নদীর কাছে মংলাতে। এখান থেকে হচ্ছে সুন্দরবন শুরু হয়। And everyone is unloading the boat. And we'll be headed here soon. We'll get inside. সুন্দর মার বাচ্চা বাঘের পায়ে মার্ক, এই যে বাঘের নখ, কুমিরের ডিম। আর এটা হচ্ছে পুরা সুন্দরবনের ম্যাপটা। সবাই একটু পিছিয়ে যান, পিছিয়ে গেলে সুন্দর। ওইগুলা হচ্ছে চর, সবুজগুলা হচ্ছে ফরেস্ট। আমি আমরা বসে যে আমার নাম হচ্ছে আজাদ কবির, আমি একজন ফরেস্টার, এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছি, অর্থাৎ কনভেনর প্রতিনিধি হিসেবে আছি। আর আপনারা তো অনেক ঘুরে ফিরে আসলে, আর স্যাররা আসলে অনেক অভিজ্ঞ, অনেক আলোচনা করেছে, কিন্তু সেই পর্যায়ে আমার আলোচনার মতো না। আর আমি বেসিক্যালি আমি হচ্ছে ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের মাস্টার্স করে এলএলবি করা। তো এখানে যে ম্যাপটা আছে সামনে করে থাকি, তো রেগুলার মানে দেখতে দেখতে কথা বলতে বলতে একটু পরিচয় দেয়, এটা খুব বেশি জ্ঞান আমার নাই। তবুও একটা কিছু পাবো যে আমি প্রথমে বলার পরে আপনাদের আরও মনে সুন্দরবন ভিত্তিক যে কোনো ধরনের কেউ মনে মনে রাখেন, আমাদের চেষ্টা করবো আমি জমা দেওয়া। কোনটা রোমিও, কোনটা জুলিয়েট? ও একটা আলেকজান্ডার হা করে আছে। আলেকজান্ডার বড়টা নাকি আলেকজান্ডার? ওই সাইডে টাকা এই যে ম্যানগ্রোভ হয়েছে না অনেকগুলা। কি এনে কাঁকড়া আছে? কোথায় কাঁকড়া? ও আমি ক্যাপচার করতে পারছি একবারে ক্যামোফ্লজ, আমি তো বুঝতেই পারি নাই। লাইক ধরেন যে আপনার বোট আছে, আমার বোট আছে, এই গ্রুপটা, আর মনে করেন যে ওরা তিনজন হচ্ছে ওই যে ওই গ্রুপ, আর ওরা আচ্ছা দুইজন একজন বলি, ধরেন যে ওদের মধ্যে একজন হচ্ছে ওই গ্রুপ। তার মানে আমি তো সবসময় ট্রিপ পাচ্ছি না, আপনিও পাচ্ছেন না, ওইও পাচ্ছেন না।
তো আমরা একটা কোলাবোরেশন করলাম যে আমার ট্রিপ আছে 9 থেকে 10 তারিখ, আপনি বললেন যে ভাই 15 থেকে 17 তারিখ, তাহলে ওরা আমাদের থেকে কাজ করে আপনার এই ভাই মিউট চলে গেল ওইটার কারণে দেখেন একটা কি সুন্দর স্ট্রিম পানি গেছে এখান দিয়ে। আর এইগুলি হচ্ছে ম্যানগ্রোভ না, এই যে এই গাছটার গোড়াটা এরকম হয়, পরে একদম এরকম তাল গাছের মতো বড় হয়। তো ইটস ভেরি নাইস। একদম ওই পর্যন্ত ক্যানেলটা চলে গেছে, ওই যে পুরাটাই। আবার ওদিক দিয়েও গেছে মনে হয় না? হ্যাঁ, অনেকখানি গেছে, ছোট্ট একটা ক্যানেল। জলের পানি ভাবে এইগুলো দিয়ে জঙ্গলে এই যে দেখতেছেন এই যে পানিগুলো এই ছোট ছোট ক্যানেল দিয়ে বেরোছে। ও মানে এই ক্যানেলগুলা ওই জোয়ারের পানিতে এগুলা পুরাটা ফ্লাড হয়ে যায়, জঙ্গল ফ্লাড। এরকম ক্যানেল। ওয়াও নাইস। এখন পানি নেই, এখন ভাটি চলতেছে। এখন ভাটি না জোয়ার, এখন আস্তে আস্তে পানি বাড়বে, এখন আরো বাড়বে। জোয়ার ভাটি হইছে, এখন আবার জোয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে ম্যানগ্রোভ হয়েছে না অনেকগুলা। কি এখানে কাঁকড়া আছে? কোথায় কাঁকড়া? ও আমি ক্যাপচার করতে পারছি একবারে ক্যামোফ্লজ, আমি তো বুঝতেই পারি নাই। এখন আমরা কিভাবে পার হব বুঝতেছি না, একবারে রাস্তা দখল করে বসে আছে। ট্রাফিক জ্যাম। It was never about the pictures. আমাদের ট্রিপ শেষ হয়ে গিয়েছে। এইটা হচ্ছে খুলনা রেলওয়ে ব্রিজ। তো আমাদের শিপ ক্রস করছে। এইটা আমার ফার্স্ট ট্রাভেল ভ্লগ অ্যাকচুয়ালি। আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট আমি চেয়েছিলাম যে ওয়ার্কআউটের পাশাপাশি আমার চ্যানেলে যেখানে আমি ঘোরাফেরা করি সেসব জায়গার ভিডিও আপলোড করলে কেমন হয়। সব ধরনের ভিডিও আসলে না দিলে তো ভালো লাগে না, জিনিসটা আসলে কেন জানি জমে না। তো আশা করি যতটুকু পারছি ভিডিও করে আপনাদের জন্য দেখাইতে পারছি। আই হোপ পিপল উইল লাইক ইট। অ্যান্ড আগামী কোনো ট্রিপে গেলে অবশ্যই ভিডিও করব এবং সবার সামনে উপস্থাপন করব। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার অ্যান্ড stay connected with us.